মাত্র 10 মিনিটে ঘরে যদি শুধুমাত্র দুধ আর চিনি থাকে তাহলে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা ঠান্ডা খেতে গরমে দারুণ লাগবে। আর এটা বানানো এতটাই সহজ, একবার দেখলেই সবাই পারবেন, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তো আসুন তাহলে শুরু করি। তো এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই একটা ক্যারামেল সিরাপ তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ চিনি একটা কড়াইয়ের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তো প্রথমে কিন্তু একটুও নাড়াচাড়া করিনি। চিনি যখন হালকা হালকা গলতে শুরু করেছে, তারপর যখন এইরকম একটু লালচে লালচে হয়ে গেছে, তখনই কিন্তু নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, অবশ্যই লো ফ্লেমে। আর তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা পুরোপুরি গলে গেছে, এইরকম লালচে রং হয়ে গেছে, তখনই কিন্তু আমি এর মধ্যে 3-4 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। একটু জল ক্যারামেলের মধ্যে দিয়ে তারপর দুধ দিলে তাহলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না, না হলে অনেক সময় দুধ কেটে যায়। আর ক্যারামেলটা যে এই সময় দলা হয়ে আছে না, তার জন্য কোনো চিন্তার কারণ নেই। দুধটা দেবেন, তারপরে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন কিছুক্ষণের মধ্যে ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে, মানে দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তো ক্যারামেল দুধের সাথে ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যেমন পুডিংটার টেস্টটাও দারুণ হবে, তেমন কিন্তু তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তো গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দুধটাকে কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নেব। তবে খুব বেশিক্ষণ ধরে জাল দিয়ে ফুটিয়ে ঘন করার দরকার নেই, ওই 1.5-2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু দুধটা একটু ঘন হয়ে যাবে। তো দেখুন দুধটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। তো এর থেকে বেশি ফুটিয়ে কিন্তু ঘন করব না। 2 মিনিট মতো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর এইরকম একটু ঘন হয়ে গেছে। তো এইরকম ঘন করে দুধটা জ্বালতে হবে, এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এইবার আমি এর মধ্যে একটা জিনিস মেশাবো, সেটা হলো আগার আগার পাউডার। ওই হাফ কাপ মতো জলের মধ্যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু এখানে ঠান্ডা গরম কোনো জলই না, নর্মাল জলই নিয়েছি। এইবার জলটাকে, মানে ওই আগার আগার পাউডার গুলা জলটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধটাকে একটু ফুটিয়ে আরো একটু ঘন করে নেবো। আর আগার আগার পাউডার যে কোনো বড় মুদির দোকানে কিন্তু আপনারা কিনতে পেয়ে যাবেন। প্যাকেটটা ঠিক এরকম দেখিয়ে দিলাম। অনেকেই প্রশ্ন করেন যে আগার আগার পাউডার কি, সেই কারণে দেখিয়ে দিলাম। যে কোনো মুদির দোকানে, মানে একটু বড়সড় মুদির দোকানে কিন্তু আপনারা কিনতে পেয়ে যাবেন। তো দেখুন দুধটাকে কিন্তু ফুটিয়ে এইরকম ঘন করে নিয়েছি, এই যে হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এর থেকে বেশি ঘন কিন্তু করবেন না, তাহলে ডেজার্টটা ভালো জমবে না। এইবার গরম অবস্থাতেই ওই দুধের মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। কেক টিনের মধ্যে আমি এই ডেজার্টটা জমাবো, সেই জন্য কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। আর তারপর একটু ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে কিন্তু রাখিনি, এমনি বাইরে রেখে একটু ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে দেখতে সুন্দর লাগবার জন্য একটু আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। আর তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো। ডেজার্ট সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো ঘন্টাখানিক মতো ফ্রিজে রেখে দিলেই কিন্তু ডেজার্টটা পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে। তবে আপনারা ফ্রিজে না রেখেও এমনি এই অবস্থাতেও খেতে পারেন। আমি কিন্তু ঘন্টাখানিক মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর বের করে নিয়েছি। এবার যাতে বার করতে সুবিধা হয়, তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি ছুরির ব্যবহার করছি না, যেহেতু ডেজার্টটা খুবই নরম, হট করে কেটে যেতে পারে, সেই কারণে কিন্তু আমি ছুরির ব্যবহার করিনি, স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। একটা প্লেট চাপা দিয়ে উপর করে বার করে নিচ্ছি। একদম সহজে কিন্তু বেরিয়ে আসবে, কোনো রকম কোনো সমস্যাই হবে না। ওই যে বললাম, একবার দেখলে সবাই পারবেন এটা বানাতে। আর বানানোর জন্য বেশি উপকরণের দরকার নেই, দুধ চিনি ঘরে থাকলেই বানাতে পারবেন। আর আগার আগার পাউডারটা অবশ্যই করে দেবেন, তাহলে কিন্তু ডেজার্টটা সুন্দর জমবে। আর কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ডেজার্টটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আর দেরি কেন, দুধ আর চিনি যদি ঘরে থাকে, এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।